নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সঙ্গীতার আর একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। থাম্বনেলটা দেখে বা আমার এই ফার্স্ট স্টার্টিংটা দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে সকলে দেখুন। আজকে কিন্তু আমাদের সেকেন্ড দিন ইসকনে। আমি আর আমার বান্ধবী বলেছিলাম না ইসকনে গেছিলাম, তো সেই প্রথম দিনের ভিডিও তো শেয়ার করে দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড দিনের বিকেলবেলার ভিডিও। তো দুপুরবেলা আমরা আজকে গদা ভবনে লাঞ্চ করেছিলাম। গদা ভবনের লাঞ্চটা তো আপনাদের আগের ভিডিওতে দিয়েছিলাম, সেটা কীরমভাবে কি লাঞ্চ করেছিলাম। লাঞ্চ করে বেরিয়ে সামনের যে বাগানটা, অপূর্ব বাগানটা দেখুন, দেখে না মন চোখ দুটোই জুড়িয়ে গেল। এত সুন্দর ফুল গাছ হয়ে রয়েছে, আর যেহেতু বর্ষাকাল সেই জন্য বর্ষাকালে এই ছোট ছোট ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে দেখুন, চারদিকটা সবুজে সবুজ। আর এই গাছটার না আমি নাম জানি না, কিন্তু গাছটা দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল গাছের নিচে গিয়ে বসি। কিন্তু এখানে যেহেতু বাউন্ডারি করা, সেই কারণে আমরা গিয়ে নিচে ওখানে বসতে পারিনি। আর প্রচণ্ড রোদ্দুর, জানেন তো বর্ষাকাল, রথের সময় তো বর্ষাকালই হয়, তো বর্ষাকালে যে এরকম গরম বা এরকম রোদ্দুর পাবো আমরা কিন্তু ভীষণ একদম ভাবতেই পারিনি। তো দুই বন্ধু গিয়ে আমরা এখানে দুপুরবেলা একটু এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম, কারণ আমাদের কিন্তু 3:30 সময় টাইম দিয়েছিল ঘুরতে নিয়ে যাবে সাইট সিন। আর এখানে দেখুন পদ্ম গাছ লাগিয়েছে, কি সুন্দর জায়গায় জায়গায় দেখুন পদ্ম গাছ লাগিয়ে সাইডটা বাউন্ডারি দিয়ে ঝাউ গাছ দিয়ে ঘিরেছে। ওখানেও একটা রয়েছে 3টে। আর এটা হচ্ছে গদা ভবনে যারা থাকতে চায় তাদের জন্য, কিন্তু আমরা থাকতে পারিনি কারণ আমরা রুম পাইনি, সেই কারণে আমাদের বাইরেই হোটেল ভাড়া করে থাকতে হয়েছে। কিন্তু 150 টাকার থালিটা আমরা আজকে গদা ভবনেই খেয়েছিলাম। দুর্দান্ত খাবার ছিল, জানেন তো। কোনোদিনও যদি ইসকনে যান এই গদা ভবনে এই কাউন্টারে টিকিট কেটে আপনারাও খেয়ে দেখবেন, এসিতে বসিয়ে সকলকে খাওয়ায়। এখন আমরা যে টোটোতে করে প্রথম থেকে ঘুরছি, আজকে সকাল থেকে সেই টোটোতে করেই যাচ্ছি। এখন বাজে বিকেল 5:10। রোদ্দুর দেখো এখনো ফাঁকা করছি, এখানে কিরকম রোদ্দুর। ও আর আমি এখন দুজন মিলে যাচ্ছি। এই টোটোওয়ালাটাকে আগে থেকে বলেই রেখে দিয়েছিলাম যে 4:30 পরে 5টা নাগাদ বেরোবো। তো উনি ঘাটের দিকে চলে গেছিলো বলে একটু আসতে জাস্ট লেট হলো। এখন 5:10 বাজে। এখন নিয়ে যাচ্ছি আমাদের জগন্নাথ মন্দিরে। এখানে 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট উনি ঘোরাবে। আর তোমাদের তো আগে সব কথা বলেই দিয়েছি যে তোমরা এসে যেখানে 400 টাকা রেট আছে আলাদা ভাড়া। তো 7টা পয়েন্ট ঘোরাবে। আর এগুলো সব এক একটা করে মন্দির, ছোট ছোট মঠ আর কি, সবই ঘোরানো হবে। প্রথমে আমরা যাচ্ছি এখন জগন্নাথ মন্দির। লাস্ট নামবো আমরা ঘাটের কাছে। ইচ্ছা আছে টাইম টু টাইম যদি হয়ে যায় তাহলে মা পোড়ামাতলায় একটা পুজো দিয়ে দেখে আসবো। পোড়ামাতলা জায়গাটা অনেক জমজমাট, ওকে দেখিয়ে নিয়ে আসবো। তো চলো এখন যাই। পুরো আমাদের এটা রিজার্ভ করা টোটো রয়েছে, কেন আমরা দুজনই খালি থাকবো। চতুর্দিকে সবুজ আর সবুজ, দুজনেই খালি টোটোর মধ্যে বসে গড়াগড়ি খাচ্ছি। পুরো ফাঁকা টোটো, আমরা দুজনেই রয়েছি। এই যে সামনে সামনে পুরো ফাঁকা, কেন এটা আমাদের বুকিং করা, কেউ উঠবে না। এইটা মনে হয় এসে গেছি। জুতো রাখার জায়গা দিকটাই রাখবে, দিকটাই রাখ। আমি এই জুতোটাকে কিনলাম বাধ্য হয়ে 100 টাকা 120 টাকা দিয়ে। এই জুতোটা ভুল করে পরে এসে আমার কি বিপদ, হাঁটতেই পারছিলাম না। এখানে এই যে এটা হচ্ছে সীমন্তিনী দেবীর মন্দির আর জগন্নাথ দেবের মন্দির। এইখান থেকেই কালকে রথ পুরোপুরি এখান থেকেই গেছে। এদিকটা কি সুন্দর সাজাচ্ছে এখানটা। মনে হয় যখন উল্টো রথে ফিরবে তখন আবার উৎসব হবে, তাই না? হ্যাঁ, বিয়ে আছে। ও আচ্ছা, এই তো মন্দির। দেখ কি সুন্দর, গাছের মধ্যে লাইটটা কি সুন্দর লাগিয়েছে। এখানে বিয়েও হয়। ও এখানে বিয়ের অনুষ্ঠান। বিয়ে মানে তো ভাই আমিষ খাবে, তাহলে কি করে খাবে? হতে পারে।
হচ্ছে অভয়ারণ্যের ভক্তিবেন্দ্র স্বামী প্রভুপদ। অরিজিনাল লাগছে এটা। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে বল্লাল সেনের ঢিবি। শুনেছি এতদিন, কিন্তু কোনোদিনও চোখে দেখিনি। এখানে প্রচুর ছাগল, এই যে প্রচুর ছাগল এখানে। আর এখানে সব বাচ্চারা এই বল খেলছে, বসে আছে পার্ক মতন। আর সাথী কি সুন্দর জায়গা, খুব সুন্দর। 6টা বাজে এখন, সূর্য অস্ত যাচ্ছে, বাচ্চারা খেলছে। ইটের স্তূপাকার করা, এটার মধ্যে মনে হয় কোনো রুম টুম ছিল, জানি না। এই যে একটা ঢিবির ওপরে এরকম সব এখানে বসে অনেকে আড্ডা মারছে, ছাগলরা এখানে প্রেম করছে। তারপরে এখানে কি সুন্দর। আর আমার বান্ধবী ফটো তুলতে ব্যস্ত, আমি এখানে ঘুরছি। এদিকে আয় সাথী। পড়লে না এখান থেকে একদম নিচে গড়িয়ে যাব। হ্যাঁ, ওইখানটায় যাব। এখান দিয়ে পড়লে না একদম নিচে গড়িয়ে যাব। জুতো তো নতুন চটি ছিঁড়ে যাবে, আমিও ঢিস হয়ে যাব। এখানটাতেই করবো ভিডিওটা। এখানটা কি সুন্দর একটা পুকুর রয়েছে, জায়গা। দুজনকে বসে বসে একটু প্রেমও করতে দিল না টোটো ভাই, তালা লাগিয়ে নামিয়ে দিল। বললো আরো মন্দির আছে দিদি, ঘুরতে যেতে হবে। ওর স্বামী, হ্যাঁ, ওর স্বামীও ওকে সময় দেয় না, আমার স্বামী আমাকে সময় দেয় না। এই কারণে দুজনে মিলে প্ল্যান করেছি আমরা দুজনেই প্রেম করবো। কিন্তু একদম একদম সব স্বামীরা দেখুক, এই ফার্স্ট টাইম দুজন এবার মাঝে মধ্যেই এরকম বেরিয়ে পড়বো। যখন আমাদেরকে সময় দেয় না আমরা একলা একলাই বেরোবো। ঠিক আছে, নো প্রবলেম। চলো এখন টোটোতে উঠি। হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে একদিকে একটা দুদিকে দুটো নারায়ণের মূর্তি আছে, উপরে একটা সিংহ বসে আছে। ভেতরটা এরকম সুন্দর। আয়, আমরা এখন মাসির বাড়িতে এসেছি। না, আমাদের মাসির বাড়ি না, জগন্নাথ দেবের মাসির বাড়ি। কিছুই নেই, চতুর্দিকে বাগান, এখানেও বাগান। বাগান না আর কি, জমি, খালি জমি। এদিকেও তাই, কিন্তু পরিবেশটা ভালো, নির্ঝঞ্ঝাট। আর এখানে এসে দেখলাম হিন্দু মুসলিম মিক্সড রয়েছে, ওপাশটা মুসলিমরাও রয়েছে। কোনো এই যে নামাজ পড়ছে, মসজিদ আছে। আবার এখানে বেশ ভালো জায়গা। না, উল্টো দিকে ওই যে আশ্রম, প্রভুপদ আশ্রম। ওই যে এই যে এখানেও একটা গোশালা আছে। সখী, এখানেও একটা গোশালা আছে, দেখে নিলে দেখে নাও। এই যে গোশালা এখানে আছে, দেখবি? ও ওই যে এটা গোশালা, ওখানেও এরকম।
টোটো করে যেতে যেতে এই দৃশ্যটা আমাদের চোখে পড়লো, এত সুন্দর লাগলো, তাই ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদেরকে শেয়ার করার জন্যে। তারপরে আমরা পৌঁছে গেলাম ইস্কন ঘাটে। সেখান থেকে গঙ্গা পেরিয়ে আমরা চলে গেলাম নবদ্বীপে পোড়ামাতলা, কারণ পোড়ামাতলা দর্শন না করে আমি কোনোদিনই আসিনি, তাই জন্য আমার বান্ধবীকেও দেখানোর জন্য নিয়ে গেলাম। তারপরে অগত্যা লঞ্চ বন্ধ হয়ে যাওয়ার জন্য নৌকা করে ফিরলাম আমাদের হোটেল রুমে। এই আমাদের হোটেল রুমটা একটু আগোছালো হয়ে রয়েছে, কারণ দুই বান্ধবী রয়েছি তো, তাই কিন্তু আগেরটা থেকে অনেক ভালো। এই জাস্ট আমরা রুমে এসে বসলাম, আর এই হোটেলের মালিক এত ভালো, মানে ম্যানেজার আর কি, যিনি কেয়ারটেকার রয়েছেন, ম্যানেজার রয়েছেন, বা যে দেখাশোনা এখানে ঝাড়ু টাড়ু দিচ্ছে সেই দাদারা এত ভালো, খুব ভালো কথাবার্তা। তো এই রুমটা একটা রুমে একজন ফেলে রেখে গেছিলো, এটা আমাদেরকে ডেকে দিয়ে দিয়েছে, দেখে যদি আপনারা নিয়ে যান। তো এটা ওকে একটা কাঁচের শিশি দিয়েছে, কাঁচের শিশিতে ওকে অর্ধেকটা দিয়ে দেবো, আমি অর্ধেকটা নিয়ে নেবো। আর এখন আমরা একটু খাবার কিনে নিয়ে এসেছি বাইরে থেকে, রুটি আর ছোলার ডাল, এটাই খাবো। কাঁচের বাটি, কাঁচের কাগজের বাটি, কাগজের প্লেট সব দিয়ে দিয়েছে, দুটো চামচ দিয়ে দিয়েছে। এখানে টেবিল আছে, টেবিলটা খালি করবো, খাবো। আর মোটামুটি একটু ফ্রেশ হই, তারপরে বাইরে আমার ব্যালকনিতে গামছা রয়েছে, নাইটি রয়েছে, সব আনবো, শুকিয়ে গেছে তো এতক্ষণ অবশ্যই। একটু ওয়াশরুমে যাই, ফ্রেশ হই, তারপরে খাবো, হাত পাটা ধুয়ে। আর শুয়ে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কালকে আমাদের 9টার সময় রুম ছাড়তে হবে। তো ইচ্ছা আছে আমাদের 10টা17 এখান থেকে ইন্টারসিটি মানে ছাড়ে, সেটা নবদ্বীপ থেকে ছাড়ে। সেটা আবার নবদ্বীপ থেকে ছাড়ে, সেটা কিন্তু বিষ্ণুপ্রিয়া হল থেকে ছাড়ে না, দাঁড়ায় না। দেখে নিচ্ছি তার আগে পরে কি ট্রেন আছে, তাহলে গেলে নবদ্বীপ, যেতে গেলে নবদ্বীপটা আরো একটু দূর, বিষ্ণুপ্রিয়া হল থেকে আর একটু দূর। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সারাদিন খুব আনন্দ করলাম, মজা করলাম। আসবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আজকে ভীষণ টায়ার্ড লাগছে, আর ভালো লাগছে। চলো টাটা, গুড নাইট করে দেন। আবার কালকে দেখা হবে, কালকে বাড়ি যাওয়া পর্যন্ত ভিডিওটা হবে, গোছগাছ করবো। ও চলে যাবে ওর বাড়িতে, আমি চলে যাবো আমার বাড়িতে। দুদিন বেশ ভালো মজায় কাটালাম দুজনে মিলে। তো হ্যাঁ, কালকে থেকে আমার ডেলি ডিউটি শুরু। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আসবার একটা নতুন ভিডিও নিয়ে। চলে গেলাম পরের দিন সকালে, বেরিয়ে দুজনেই হোটেলের সামনে একটা চায়ের দোকানে চা খেয়ে নিলাম। তো দুধ চা আর দুটো বিস্কুট নিয়ে নিলাম দুজনে। সামনে দিয়ে একটা কীর্তন যাচ্ছিল, সেটাই তুললাম। আজকের ভিডিওটা আমি তুলিনি, কেন বাড়ি ফেরার সময় প্রচণ্ড প্রবলেমে পড়েছিলাম। এত দেরি হয়ে গেছিলো আমাদের রুম ছাড়তে, আর এতটাই আমাদের কনফিউজড হয়ে গেছিলাম যে ট্রেন বা টোটো আমরা কিছুই পাবো কিনা। ট্রেনটা অগত্যা মিস করে যেতাম, কিন্তু আমাদের টোটো ভাই এত ভালো ছিল, একটু বেশি পয়সা নিল ঠিক কথা, কিন্তু আমাদের ঠিক টাইমে কিন্তু আমাদের স্টেশনে পৌঁছে দিয়েছিল। 11টার ট্রেন ছিল, 11টার ট্রেনেই আমরা উঠে গেলাম লেডিস কামরায়। তো ভিডিওটা আর বড় করলাম না। যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, অবশ্যই লাইক করে দিও একটা ভালো লাগলে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা অবশ্যই চলে এসো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।